রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দিরে এইসব কি হচ্ছে? আগামীকাল রথযাত্রা, কিন্তু সমস্ত ভক্ত আজ কেন গুন্ডিচা মন্দিরে ভিড় করছেন? প্রত্যেক ভক্ত হাতে ঝাড়ু এবং মাটির কলসি বা কেন? এরা কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে চলেছে? শুনে অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটি একটি অবাক করা ঘটনা। কেননা প্রতি বছর এই রথযাত্রার আগের দিন সমস্ত ভক্তরা এই গুন্ডিচা মন্দিরের সামনে ভিড় করে। তাহলে আরেকটু পরিষ্কার করেই বলি, আসলে রথযাত্রা আগের দিন গুন্ডিচা মার্জন নামে খ্যাত। এখন মনে প্রশ্ন আসছে, এই গুন্ডিচা মার্জনই বা কি? এই গুন্ডিচা মার্জন হলো গুন্ডিচা মন্দির পরিষ্কার করা। বন্ধুরা, তোমরা সবাই জানো এই বছর রথযাত্রায় নীলাচলে ভক্তি রসান্বিত টিম রথযাত্রা সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে তুলে ধরার জন্য পুরীধামে রথযাত্রায় অংশগ্রহণ করেছে। কিন্তু রথযাত্রা হয়ে যাবার অনেক পরে গুন্ডিচা মন্দিরে এই পর্বটি আনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বন্ধুরা, আমরা জানি দেরিতে হলেও তোমরা আমাদের নিরাশ করবে না। তাই বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, রথযাত্রার আগের দিন আমরা গোপীনাথ গৌড়ীয় মঠে ভক্তদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম গুন্ডিচা মন্দির মার্জনে। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 6টার সময়। তোমরা দেখতেই পাচ্ছ এই গুন্ডিচা মন্দির মার্জনের জন্য প্রচুর ভক্ত আজ চলেছে গুন্ডিচা মন্দিরের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ সিনিয়র প্রভুরা কত সুন্দর হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের নিয়ে যাচ্ছে গুন্ডিচা মন্দিরের দিকে। প্রত্যেক ভক্তরা কিভাবে আনন্দ উদ্দামে নৃত্যের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের একটি কথা তো বলাই হয়নি। তোমরা যখন রাস্তা দিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে যাবে, রাস্তায় দুই পাশে এত সুন্দরভাবে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে, যা দেখে তোমাদের মন ভরে উঠবে। বন্ধুরা, তোমরা সকলেই জানো গুন্ডিচা মন্দির হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার দিন জগন্নাথ দেব এই গুন্ডিচা মন্দিরে আসেন। যেহেতু জগন্নাথ দেব 1 বছর পর শ্রী মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে আসবে, তাই জগন্নাথ দেবের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য রথের আগের দিন এই গুন্ডিচা মন্দিরকে খুব ভালোভাবে মার্জন করা হয়। স্বয়ং জগন্নাথ দেব আমাদের উদ্ধার করার জন্য আসে এই মাসির বাড়িতে। তাই প্রত্যেক ভক্ত চেষ্টা করে জগন্নাথ দেবের জন্য সেবা করতে, অর্থাৎ ভগবানের যাতে কোনো কষ্ট না হয়। তাই মন্দিরের সমস্ত ধুলো আবর্জনাকে পরিষ্কার করা হয়। তোমরা জানলে অবাক হবে, রথযাত্রা শুরু হবার সময় কিন্তু এই গুন্ডিচা মন্দির মার্জন কর্মসূচির বিশেষ সেবাটি হতো না। এই বিশেষ সেবা প্রথম চালু করেন আমাদের সকলের পথপ্রদর্শক এবং গৌড়ীয় বৈষ্ণবরা, যার আদর্শ অনুসরণ করে ভক্তি জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। কলিযুগের রক্ষাকর্তা রাধাকৃষ্ণের দ্বৈত ভাব স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা এই নব সংকীর্তনের মাধ্যমে গুন্ডিচা মন্দিরের দিকে যেতে যেতে শ্রবণ করে নিই গুন্ডিচা মন্দির মার্জন লীলা। বন্ধুরা, চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডের 12 পরিচ্ছেদে বর্ণিত আছে গুন্ডিচা মার্জনের বিশেষ সেবার কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। মহাপ্রভু যখন নীলাচলে যান সেই সময় পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা ছিল। মহাপ্রভু যখন গুন্ডিচা মন্দিরে যান এবং গুন্ডিচা মন্দিরে প্রবেশ করে তিনি রাধাভাবে বিভোর হয়ে উপলব্ধি করেন তার প্রাণনাথ 1 বছর পর মাসির বাড়িতে আসছেন। বন্ধুরা, তোমরা হয়তো জানো না এই গুন্ডিচা মন্দিরটি হলো অভিন্ন বৃন্দাবন, আর শ্রী মন্দির হলো দ্বারকাপুরী। বৃন্দাবনের সকল মানুষের কথা ভেবে ভগবান মন খারাপ হলে বৃন্দাবনে সমস্ত মানুষকে দর্শন দেওয়ার জন্য ভগবান বছরে একবার এই অভিন্ন বৃন্দাবন অর্থাৎ গুন্ডিচা মন্দিরে আসেন। তাই প্রাণনাথ 1 বছর পর এই বৃন্দাবনে আসবেন এবং এখানে যাতে কোনো অসুবিধা না হয়, তাই রাধাভাবে বিভোর মহাপ্রভু তার প্রাণনাথের জন্য সমস্ত পার্ষদগণকে নিয়ে এই গুন্ডিচা মন্দিরে আসেন। প্রত্যেক পার্ষদগণ হাতে ঝাড়ু ও মাটির কলসি নিয়ে আসেন। গুন্ডিচা মন্দিরের মধ্যে প্রবেশ করে মহাপ্রভু বললেন, আমরা এখন গুন্ডিচা মন্দির মার্জন করব। মার্জন করার শেষে দেখব কে কতটা ধুলো আবর্জনা জড়ো করেছে। মহাপ্রভু কথা মতো প্রত্যেকে তাদের সর্বক্ষমতা দিয়ে মার্জন করতে শুরু করলেন। এখানে মহাপ্রভু মার্জন বলতে শুধু মন্দির মার্জনের কথা বলেনি, এখানে মার্জন বলতে আমাদের মনে যে ময়লা, অর্থাৎ যে ময়লার কারণে আমরা ভক্তিপথে আসতে বাধা পেয়েছি, সব ময়লা পরিষ্কারের শিক্ষা দিয়ে গেছেন।
প্রথমে প্রত্যেক পার্ষদগণ ঝাড়ু দিয়ে সমস্ত আবর্জনাগুলিকে পরিষ্কার করলেন। তারপর গুন্ডিচা মন্দিরের মধ্যে পড়ে থাকা ছোট ছোট ধূলিকণাকে একটি একটি করে তুলে পরিষ্কার করলেন। এই মার্জন লীলা চলাকালীন প্রত্যেক পার্ষদগণ হরিনাম করতে লাগলেন। গুন্ডিচা মন্দির থেকে তখন সুমধুর হরিনামের শব্দে আকাশ বাতাস চারিদিকে কম্পিত হতে লাগলো। তারপর শুরু হলো কলসি করে জল নিয়ে সমস্ত মন্দিরটিকে ধৌত করার। মহাপ্রভু স্বয়ং তার অঙ্গের বস্ত্র দিয়ে মূল বেদিটিকে ধৌত করলেন। মহাপ্রভু তার পার্শ্বদের এই মার্জন সেবায় উৎসাহিত করার জন্য যে ভালো মার্জন করছে তাকে বললেন, তুমি ভগবানের জন্য খুব ভালো কাজ করছো, তুমি অন্যজনকে এইভাবে শেখাও। কিছুক্ষণের মধ্যেই মার্জন লীলা সম্পূর্ণ হলো। দেখা গেল সমস্ত পার্শ্বদগণ মিলিত হয়ে যে আবর্জনা জড়ো করেছে তাদের সম্মিলিত আবর্জনার থেকে অনেক বেশি আবর্জনা মন্দির মার্জন ভালো সেবা। তাই আমাদের প্রত্যেককেই এই মন্দির মার্জন লীলার মধ্যে অংশগ্রহণ করা দরকার। শুধু যে গুন্ডিচা মন্দির মার্জন তা নয়, প্রত্যেক গৃহে প্রত্যেক মন্দিরটিকেই মার্জন করতে হবে। আমরা ভক্তিপথে এসে যদি আমাদের ভক্তিপথে কোনো ধুলো আবর্জনা রূপে কোনো জড়জাগতিক মায়া আকৃষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই জড়জাগতিক মায়ারূপী আবর্জনাটিকে মার্জন করতে হবে। তাই মহাপ্রভু এই মার্জনের মাধ্যমে প্রত্যেক ভক্তকে ভক্তি জীবনে জড়জাগতিক রূপী এই বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন। বন্ধুরা, গুন্ডিচা মন্দির মার্জন লীলা শ্রবণ করতে করতে আমরা গুন্ডিচা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে প্রচুর ভক্ত। আমরা এখন মন্দিরের মধ্যে মার্জনের এই যে বিশেষ সেবা সেটি করতে যাব, কিন্তু মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য তোমাদের মার্জন কিভাবে হয় তা দেখাতে পারলাম না। বন্ধুরা, তোমরা এই মার্জন লীলাটি মধ্যে যদি অংশগ্রহণ করে জগন্নাথ দেবের সেবা করতে চাও, তাহলে অবশ্যই রথের আগের দিন পুরী জগন্নাথ দেবের মাসি বাড়ি এই গুন্ডিচা মন্দিরে আসতে হবে। যদি তোমরা এই পুরী ধামে না আসতে পারো, তোমাদের এলাকায় জগন্নাথ দেবের মাসি বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির আছে, সেটিকে মার্জন করে জগন্নাথ দেবের কৃপা অর্জন করতে পারো। বন্ধুরা, আজকের পর্বে পুরী জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে মার্জন লীলার বিশেষ পর্বটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আজকের এই বিশেষ পর্বে তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানাও। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এই রকমই একটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়। রাম রাম হরে হরে